নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ফিফথ সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছ তাদের মাইনর পেপারের সাজেশান, মাইনর 3 পেপারের সাজেশানটা দিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি মাইনর 4 পেপারের সাজেশানটা দিয়ে দেবো। আমি যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, অবশ্যই সাকসেস হবে, কমন পাবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশানের প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা প্রান্তিক গাইড থেকে নোটস সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের পাশে রয়েছে, সেবায় রয়েছে। যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্টস করবে, আমি উত্তর দেব। দেখো, মাইনর 3 পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। মডিউল 1 থেকে করবে, আমি সুপারস্টার মারবো যেগুলো, সেগুলো আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো। বোঝা গেল? মডিউল 1-এ রয়েছে গদ্য প্রবন্ধ। এখান থেকে 15 নাম্বার, মানে 3টে 15 নাম্বার হবে, 3টে 5 নাম্বার হবে, আর 15টা 1 নাম্বারের হবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। ভালো স্কোর করতে গেলে বা পাস করতে গেলে ওই 1 নাম্বারের শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, টার্নিং পয়েন্ট। অবশ্যই ওইটা ফলো করবে। মডিউল 1-এ রয়েছে গদ্য প্রবন্ধ। এখান থেকে করবে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। ওর সঙ্গে আবার শ্রীরামপুর মিশনটাকে জুড়ে দিতে পারে, মানে 10+5, আবার না হলে শ্রীরামপুর মিশন 5-এ চলে আসে, মানে ফোর্ট উইলিয়াম কলেজ করলে শ্রীরামপুর মিশন করতে। আবার যদি নাও আসে তাহলে দেখবে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে একটা টিকা আসছে, হয় শ্রীরামপুর আসছে, না হলে দেখবে উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এগুলো একটা টিকা আসছে। মানে ফোর্ট উইলিয়াম কলেজের যে 3জন প্রধান লেখক গোষ্ঠী, অন্যতম লেখক গোষ্ঠী উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু। আরেকটা করবে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে, বা তুমি কাকে বলে মনে করো? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বাংলা গদ্যের উদ্ভব বিকাশে রামমোহন রায়ের অবদান। এই 3টে করো, সুপার মেরে নাও। বিদ্যাসাগর, রামমোহন, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ। এবারে অতিরিক্ত করবে তোমাদের কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র। কালীপ্রসন্ন সিংহের হতম প্যাঁচার নকশা, প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল। এই দুটো অনেক সময় 15 আসলে একসঙ্গে আসে, না হলে আবার টিকা আসবে। বোঝা গেছে? প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ। এক্সট্রা হিসাবে তোমরা দেখে যেও, একটু রিডিং দিয়ে যেও, পড়ে যেও। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু। তাহলে 3টে খুব সুপারস্টার মেরে করছো। শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ একটা, রাজা রামমোহন রায় 2টো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 3টে। অক্ষয় কুমার দত্ত এটা 5-এ আসে, অক্ষয় কুমার দত্ত, বুদ্ধদেব বসু এগুলো কিন্তু 5-এ আসে, আর কালীপ্রসন্ন বা প্যারীচাঁদ এগুলো 5-এ, নাহলে 15তে কোথাও না কোথাও আসবে। বোঝা গেল? তাহলে প্রথম 3টে রামমোহন, বিদ্যাসাগর, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, 3টে সুপার স্পেশালাইজেশনভাবে করে নাও। এক্সট্রা এসে অল্প স্টার মারো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু। এবার এগুলো থেকে আবার টিকা আসে, যেগুলো বললাম ওগুলো তো টিকা আসছে, আবার ওই যে সমস্ত লেখক রয়েছে তাদের গ্রন্থ নামগুলো টিকা দিয়ে দেয়। মডেল 2-তে রয়েছে কাব্য, কবিতা ও নাটক। এখান থেকে আমি বলবো তোমরা কবিতা টোটালি বাদ দিয়ে দাও, 15 আর 5-এর জন্য, একের জন্য পুরো সিলেবাসটা করতে হচ্ছে, তা কাব্য কবিতা থেকে পুরো বাদ দিয়ে দাও, শুধু নাটক কটাই করো। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য। যেহেতু কাব্য কবিতা পুরো বাদ দিচ্ছি আমি, তাহলে নাটক সব কটাই করো, 15-5 হয়ে যাবে। তাও স্পেশালাইজেশন খুব ভালো করে করবে। মধুসূদন, দীনবন্ধু, গিরিশ ঘোষ। মধুসূদন, দীনবন্ধু, গিরিশ ঘোষ। দেখো এখানে কিন্তু কোনো অপশান পাবে না তোমরা, তাই সব কটা করতে হবে। আবার যদি এইগুলো এসে যায় 15, তখন দেখা গেল যে বিজন ভট্টাচার্য বা ডিএল রয়, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো আবার টিকা এসে যেতে পারে, 5-এ এসে যেতে পারে। এবার এদের যে গ্রন্থগুলো, ধরো দীনবন্ধু মিত্র নীল দর্পণ, মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা, বুড়োশালিকের ঘাড়েরও, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, এগুলো আবার দিয়ে দিতে পারে 5-এ। রবীন্দ্রনাথের মুক্তধারা আবার 5-এ আবার ঘুরিয়ে আসে কেমন দেখো, প্রহসন রচনায় মধুসূদনের কৃতিত্ব, মানে একেই কি বলে সভ্যতা, বুড়োশালিকের ঘাড়েরও, দীনবন্ধু মিত্র, নীল দর্পণ। পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ঐতিহাসিক নাটকে ডিএল রয়ের অবদান। রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। গণনাট্য আন্দোলন বলতে কী বোঝো, গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য এবং গণনাট্যের অন্যতম লেখক বিজন ভট্টাচার্য সম্পর্কে আলোচনা করে। মোটামুটি কোশ্চেনটা বুঝবে, পড়বে, তারপর অ্যান্সার হবে। তাহলে আমি কাব্য কবিতা পুরো বাদ দিলাম।
উপন্যাসের ছোট গল্প রয়েছে, বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ, এটা 5-এর জন্য করো। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসে, এটাও আবার ঘুরিয়ে আসতে পারে যে সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ঘুরিয়ে ফিরে মেনশন করে দিতে পারে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করছি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটাও ক্ষেত্রেও তাই, সামাজিক উপন্যাসে শরৎচন্দ্রের অবদান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস ছোট গল্প দুটো করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস ছোট গল্প দুটো করতে হবে। এই তিনটে সুপারস্টার মেনে নাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় করার দরকার নেই। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এই তিনটে খুব ভালো করে করো, এক সাইড পুরো বাদ দিলাম। প্রত্যেকটা মডিউল থেকে আমি যে কটা যেমন বললাম সে কটাই করো, অবশ্যই অবশ্যই কমন পাবে। কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটাকে ফলো করো, একটা করে সাইড বাদ দাও, যেহেতু পরীক্ষা সমাগত, বেশি দেরি নাই, তাই একটা করে সাইড বাদ দিলাম আমি। দেখবে এতেই তোমরা ভালো নাম্বার পাবে। যেটা করব, যে দিকটা করব খুব ভালো করে করব, স্ট্রংলি করব, অন্য সাইডগুলো আমি বাদ দিয়ে দিলাম। তবে 1-এর জন্য পুরোটাই করতে হবে।